আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো আশা করি অনেক ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও বিদেশ থেকে যারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখছেন, কনস্ট্রাকশন বিডির পক্ষ থেকে আপনাদেরকে রইলো আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর আমি ভিডিওটি শুরু করার আগে যারা এখনও কনস্ট্রাকশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে দিন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে টপিক হলো কীভাবে 12 ফিটারের মধ্যে অনেক সুন্দর করে বেডরুম এবং একটি ডাইনিং কাম ড্রয়িং দিয়ে এবং দুটি ব্যালকনি দিয়ে একটি সেই রুম দিয়ে অনেক সুন্দর কথা বলবো। অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। একেবারে ডিজাইনটা করতে পারবেন, আমি ড্রয়িং সহকারে আপনাদের মাঝে তুলে ধরবো। আপলোড দেবো, আসলে অনেকে অপেক্ষা করেন আমি কখন করতে পারি না। তো চলুন আমি আগে একটা কথা বলবো। ফিট 8 ইঞ্চি প্রস্থ দেওয়া আছে 29 ফিট 8 ইঞ্চি। টোটালি এই বিল্ডিংটির এরিয়া হলো এটা 1037 স্কোয়ার ফিট। তো মোটামুটি 1037 স্কোয়ার ফিটের মধ্যে আপনি 12টা কলমের মধ্যে এনাফ। আর এখানে প্রথমে পড়বে সিঁড়ি রুমটা আপনি ভালো করে দেখে নেবেন, মাপগুলো সম্পূর্ণ দেখে নেবেন। এরপর পড়বে ডাইনিংটি, এরপর পড়বে ডাইনিং প্লেসটি দেওয়া আছে 10 ফিট বাই 11 ফিট। এরপর এখানে দেওয়া আছে একটি কিচেন রুম 6 ফিট বাই 10 ফিট। আর এখানে দেওয়া আছে দুটি টয়লেট, দুটি কমন টয়লেট, যেহেতু করে দুই রুমের জন্য একটা টয়লেট, ওই দুই রুমের জন্য একটা টয়লেট। তো চাইলে আপনি এভাবে করতে পারেন বা আপনি একটা অ্যাটাচ টয়লেট একটি কমন টয়লেট করতে পারেন। এখানে দেওয়া আছে 4টি বেডরুম। টোটালি বেডরুমের মাপগুলো দেওয়া আছে 12 ফিট বাই 13 ফিট। আপনি ভালো করে মাপগুলো সম্পূর্ণ দেখে নেবেন। আর এখানে দেওয়া আছে সামনে 2টা ব্যালকনি দেওয়া আছে। এখানে খালি সামনে 2টা ব্যালকনি ব্যবহার করেছে। আপনার সম্পূর্ণ কিছু আশা করে বুঝতে পারছেন আমি কীভাবে কী বলছি ড্রয়িংয়ের। তো চলুন কাজটা কীভাবে করতেছি আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করি। এখানে দেখতেছেন আমাদের মোটামুটি এখন 7 ফিট গাঁথনি হয়ে গেছে। এখানে দেখতেছেন আমাদের 7 ফিট মোটামুটি গাঁথনি হয়ে গেছে। এখন আমরা লিন্টার করবো। লিন্টারের পরে পুরোটা ওয়াল করার পরে আমাদের উপরে সিলিংগুলো করা হবে। এগুলো আমি প্রতিনিয়ত যদি আপনাদেরকে ভিডিওগুলো ভালোভাবে যদি দেখেন বা বুঝতে পারবেন, কারণ আসলে অনেকেই বিল্ডিং করেন, বিল্ডিং খরচ কমাতে কেউ পারেন না। তো আমি এই কারণে আমি আপনাদেরকে বিল্ডিংয়ের ভিডিওগুলো নিয়ে আসি সবসময়। আর এখানে যে পিছনে যে গ্যাপটা দেখতেছেন এটা দেওয়া আছে 18 ফিট দূরত্ব দেওয়া আছে। তো এই কারণে আসলে বিল্ডিংটি 7 বিম করা আছে। আপনার বিমগুলো ভালো করে দেখে নেবেন। আর এখানে এই পাশে একটি কমন টয়লেট, এই টয়লেটের মাপ দেওয়া আছে 6 ফিট বাই 8 ফিট। এই টয়লেটের মাপ দেওয়া আছে 6 ফিট বাই 8 ফিট। আপনার ভালো করে দেখে নেবেন কাজগুলো সম্পূর্ণ, কারণ আমি আপনাদেরকে সবসময় কিছু না কিছু ধারণা দিয়ে থাকি। কারণ ভাই আপনার যদি আমার ভিডিওগুলো দেখে যদি আপনার বিন্দু পরিমাণ উপকার হয়, তাহলে তো আমার তো কোনো ক্ষতি হবে না। আমারও আপনার উপকার প্রতিদান যদি আপনি দিতে চান, তাহলে আমারও অন্ততপক্ষে আপনাকে যদি আমি উপকার করি, তাহলে আমার উপকারও অন্য একজনে করবে। তো ভালো করে আপনার কাজগুলো দেখে নেবেন। এখানে গাঁথনি চলতেছে, গাঁথনির কাজগুলো সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন, তাহলে আসলে অনেক কিছু বুঝতে পারবেন, এমন অনেক কিছু শিখতেও পারবেন। আর আমি সকল সময় আপনাকে যে বিষয়টা বলি, ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনি ড্রয়িংটা করবেন এবং ভালো একজন দক্ষ কন্ট্রাক্টর দিয়ে আপনার কাজ করাবেন, তাহলে ইনশাআল্লাহ 100% আপনার কাজটি ভালো হবে। তো এপাশে মোটামুটি আমাদের 2 রুমের গাঁথনি চলতেছে। এই পাশে গাঁথনিটা আমরা পরে করবো, আগে ওই 2 রুমটা শেষ করে আসি। এরপরে সিলিংগুলো সম্পূর্ণ সিলিং করার পরে আমরা এই 2 রুমের গাঁথনিটা করবো। তো হয়তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে সুমন ভাই আসলে 2 রুমের গাঁথনি পরে করবেন কেন? তো আসলে এই 2 রুমের গাঁথনি করলে আমাদের জায়গাটা অন্ধকার হয়ে যায়, এই কারণে আমরা তো আশা করি আপনারা সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন। এই বিল্ডিংটি যদি দোতলা ফাউন্ডেশন দোতলা কমপ্লিট করতে চান, তাহলে আপনার 14 লক্ষ টাকার মতো খরচ হবে। 14 থেকে 15 লক্ষ টাকার মধ্যে আপনার এই বিল্ডিংটি কমপ্লিট হয়ে যাবে মোটামুটি। আর যদি আপনি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান, তাহলে এখানে 16টা কলম লাগবে। 100% 16টা কলম ব্যবহার করতে হবে। 12টা কলমে কাভার হবে না। আপনি এখানে 16টা কলম ব্যবহার করতে হবে যদি একতলা করেন। আর যদি দোতলা করেন, দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করেন, তাহলে আপনার 12টা কলমে এনাফ। তো এখানে সিঁড়িটা দেখতেছেন, সিঁড়িটার মাপ দেওয়া আছে 7 ফিট 7 ফিট 3.5 ফিট বাই 3.5 ফিট 7 ফিট দেওয়া আছে। আর এখানে কাটা বিমগুলো আমি আপনাদের উপরে ভিডিওতে দেখাচ্ছি, এখানে কাটা বিম দেওয়া আছে। তো আশা করি সম্পূর্ণ কিছু আপনারা বুঝতে পারছেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যে যেখান থেকে আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেন, তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।